আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে দুটো শব্দ দেখতে পাচ্ছেন আর কি পেয়ার, একটা হচ্ছে ইন্টারেস্টেড ভার্সেস ডিসইন্টারেস্টেড, আর একটা হচ্ছে ড্রামার প্লে। তো আমাদের ড্রামার প্লে এর মধ্যে কিছু কনফিউশন থাকে, আমরা দুইটা একই জায়গায় ইউজ করি অথবা ঠিক মতো ইউজ করি না। আর ডিসইন্টারেস্টেড আর আনইন্টারেস্টেড আমরা একই ভাবে, তো এর মধ্যে কিছু সাটেল পার্থক্য আছে। তো আমরা যদি সেটা দেখি, তো প্রথমে যদি আমরা দেখি ডিসইন্টারেস্টেড ভার্সেস আনইন্টারেস্টেড। তো আনইন্টারেস্টেড মূলত হচ্ছে ইন্টারেস্টেড এর বিপরীত, অর্থাৎ আমি কিছুতে ইন্টারেস্টেড আছি, এটার বিপরীত যে শব্দ সেটা হচ্ছে আনইন্টারেস্টেড। আর ডিসইন্টারেস্টেড এর পার্থক্য হচ্ছে আনবায়াসড, অর্থাৎ পক্ষপাতহীন থাকা। আর আনইন্টারেস্টেড এর মানে হচ্ছে নট কিউরিয়াস। এটা হচ্ছে পার্থক্য। যেমন হি ইজ কমপ্লিটলি আনইন্টারেস্টেড ইন ক্রিকেট, অর্থাৎ তার ক্রিকেট নিয়ে কোনো শখ বা আহ্লাদ বা ইন্টারেস্ট নাই। এটা হচ্ছে ইন্টারেস্টের বিপরীত শব্দ। বাট কথা হচ্ছে ডিসইন্টারেস্ট আমরা ব্যবহার করি যখন আমরা পক্ষপাতহীন হয়ে কোনো বিচার করি, সেই ক্ষেত্রে, অর্থাৎ আমি নিউট্রাল আছি। যেমন দ্য আর্গুমেন্ট শুড বি সেটেলড বাই এ ডিসইন্টারেস্টেড পারসন। তো ডিসইন্টারেস্টেড মিনস এই যে আনবায়াসড, ফ্রি ফ্রম সেলফ ইন্টারেস্টেড। তো এটা হচ্ছে আনইন্টারেস্টেড আর ডিসইন্টারেস্টেড এর মধ্যে পার্থক্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রামা ভার্সেস প্লে। তো ড্রামা ভার্সেস প্লে হচ্ছে দুইটার মানেই নাটক, কিন্তু এর পার্থক্য ভিন্ন। তো ড্রামা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আর প্লে কাউন্টেবল নাউন। তো আমরা আমাদের যখন প্রোনাউনের ক্লাস ছিল আমাদের পেজে, তখন আমরা কোথায় কাউন্টেবল নাউন আর কোথায় আনকাউন্টেবল নাউনের ব্যবহার হয় বা এর আগে আর্টিকেল কিভাবে বসে সে সম্পর্কে একটা ভিডিও ছিল, চাইলে দেখতে পারেন। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেটা আমরা জানি সেটা হচ্ছে এর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি না, অর্থাৎ নো আর্টিকেল নিডেড। যেমন আমরা চাইলেই এই ড্রামা ইউজ করতে পারবো না। কিন্তু প্লে এর ক্ষেত্রে এটা হচ্ছে যেহেতু কাউন্টেবল নাউন আমরা গণনা করতে পারি। যেমন কাউন্টেবল নাউন গোনা যায় 1 2 3 এইভাবে সংখ্যা দিয়ে, বাট আনকাউন্টেবল নাউন তো গণনা করা যায় না। এর আগে আমরা হচ্ছে কোনো কোয়ান্টিটি বসাইতে পারি, বাট কোনো এক্সাক্ট সংখ্যা বসাইতে পারি না। তো আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন এ ব্যবহার করতে পারি, এ প্লে। তো আমরা চাইলেই বলতে পারি যে উই হ্যাভ এলিজাবেথ ড্রামা ইন আওয়ার সিলেবাস। যদি ড্রামা ইউজ করি সেহেতু এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা এখানে কোনো আর্টিকেল ইউজ করি নাই। বাট আমরা যদি প্লে ইউজ করি, যে উই হ্যাভ অ্যান এলিজাবেথ প্লে ইন আওয়ার সিলেবাস, তো প্লের ক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব, কারণ এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আবার শি লাভস ওয়াচিং ড্রামা, এই ক্ষেত্রে ড্রামা ইউজ করছি, এর আগে কোনো আর্টিকেল নাই, বাট দেয়ার ইজ এ গুড ড্রামা অর প্লে অন টিভি টু নাইট। তো এই ক্ষেত্রে যদি আমরা প্লে ইউজ করি সেই ক্ষেত্রে আমাদেরকে একটা আর্টিকেল ইউজ করতে হইতেছে, অর্থাৎ কাউন্টেবল আর আনকাউন্টেবল। এছাড়াও আরেকটা পার্থক্য হচ্ছে ড্রামা দ্বারা মূলত একটা জনরা বোঝায়, অর্থাৎ কোনো কিছু সমষ্টি। আর প্লে মানে একটা সিঙ্গেল, যে প্লে অ্যাজ এ স্পেসিফিক ওয়ার্ক ইজ কাউন্টেবল, অর্থাৎ একটা কাজ বোঝায়। অর্থাৎ থিয়েটারে আমরা যে হচ্ছে পারফর্ম করি, অর্থাৎ একটা সিনে কমপ্লিট হয়ে যায়, সেটা হচ্ছে প্লে। আর ড্রামা হইতেছে যে অনেকগুলো প্লের একটা সমষ্টি হতে পারে। তো এই ছিল হচ্ছে ড্রামার প্লের মধ্যে পার্থক্য। এরপরে যদি আমরা কোনো একটা টেবিল দেখি, আচ্ছা টেবিল না, এই দুইটাই আজকের মতো। কি তো এই ছিল আমাদের শুরু থেকে যে দুটা পেয়ার ছিল, ইন্টারেস্টেড ভার্সেস ডিসইন্টারেস্টেড অ্যান্ড ড্রামা ভার্সেস প্লের পার্থক্য। তো আশা করি এমন কমন কনফিউশন নিয়ে ওয়ার্ডের যে গ্রামারগুলো আছে, গ্রামারের কমন কনফিউশন, এগুলো নিয়ে আবার দেখা হবে।